আপনারা অনেকেই এয়ার টিকিট পারচেস করতে চান, বাট আপনারা জানেন না যে কোন প্রসেসে আসলে এয়ার টিকিট পারচেস করতে হয়, যে কারণে আমরা অনেক সময় কক্সবাজার যাব এয়ারে, বাট আমরা ডিসিশন নেই থাক আমরা বাসেই চলে যাই বা ট্রেনে চলে যাই। কিন্তু এয়ার টিকিট কাটা খুবই ইজি, এবং আমি আপনাদেরকে দেখাবো যে আপনি অনলাইনে কিভাবে এয়ার টিকিট কাটতে পারেন এবং কিভাবে আপনি অনলাইন থেকে এয়ার টিকিট কাটলে খুব কম বাজেটে আপনি এয়ার টিকিট কাটতে পারবেন, এবং কিভাবে কাটলে আপনার এয়ার টিকিটের প্রাইসটা একটু কম হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে টোটাল তথ্য এই ভিডিওতে দিব। এবং যারা বিদেশে যাতায়াত করেন, কিভাবে এয়ার টিকিট পারচেস করলে আপনি এখানে একটা বড় ডিসকাউন্ট পেয়ে যাবেন সে বিষয়ে আমি টোটাল ধারণা আমি এই ভিডিওতেই দিব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সঠিক ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। আমরা flightexpert.com থেকে আজকে আমরা এয়ার টিকিট কাটবো। তো এয়ার টিকিট কাটার আগে আপনাকে কিছু বিষয় ফলো রাখতে হবে। আপনি যদি এয়ার টিকিট কাটার মানে একদমই আপনি যেদিন যাত্রা করবেন সেদিনই যদি আপনি এয়ার টিকিট তার 1 থেকে 2 দিন আগে যদি এয়ার টিকিট কাটতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এয়ার টিকিটের খরচ কিন্তু অনেক বেশি পড়ে। আর আপনি যদি 1 মাস বা 2 মাস আগে এয়ার টিকিট কেটে ফেলেন বা তারও আগে যদি কিনতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অনেক কম টাকায় এয়ার টিকিট কিনতে পারবেন। এয়ার টিকিটের বিষয়টা আপনার যাত্রার যত কাছাকাছি সময় আপনি এয়ার টিকিটটা কাটবেন, আপনার এয়ার টিকিটের প্রাইস কিন্তু তত বেশি পড়বে। তো সবসময় চেষ্টা করবেন যখন আপনি যাত্রা করবেন এয়ার টিকিটটা তার থেকে অনেক আগে কেনার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এয়ার টিকিট কিভাবে কাটতে হয়। তো এয়ার টিকিটটা আপনারা অনেকেই কাটার জন্য অনেক ভয় পান, অনেক এজেন্সির কাছে যান, অনেক জায়গায় যান, তো সেখানে আপনাদের কস্ট পড়ে যায় অনেক বেশি। সেজন্য আপনারা কি করবেন, কয়েকটা ওয়েবসাইট আগে ঘাটাঘাটি করবেন। কয়েকটা ওয়েবসাইট যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে এয়ার টিকিটের একটা প্রাইস কিছু কিছু জায়গায় কম বেশি হতে পারে। তো সেখানে আপনি অনেক সময় অনেক ওয়েবসাইটে অনেক ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন, তাই একটু রিসার্চ করে আপনারা এয়ার টিকিটটা কাটবেন। তো আমরা ফ্লাইট এক্সপার্ট থেকে এয়ার টিকিট কাটবো। আমি আপনাদেরকে ফ্লাইট এক্সপার্ট রিকমেন্ড করছি না, তবে এখান থেকে আপনারা চাইলে কাটতে পারেন। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে কাটতে পারেন, সব জায়গায় সেম সিস্টেম। এখানে দেখবেন 3টা অপশন আছে, একটা ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, মাল্টি সিটি। তো ওয়ান ওয়ে বিষয়টা কি? ওয়ান ওয়ে মানে আমি এখন সিঙ্গাপুর যাব, তো শুধুমাত্র সিঙ্গাপুরের টিকিট কাটবো। আর রাউন্ড ট্রিপটা আমি সিঙ্গাপুর যাব এবং সিঙ্গাপুর থেকে ব্যাক চলে আসব। তো এটার আমি রিটার্ন টিকিট কাটতেছি, এক কথায় রিটার্ন টিকিটটা আমাদের কাটতে হবে। তো আপনার রাউন্ড ট্রিপটার কিছু সুবিধা আছে। আপনি যদি রাউন্ড ট্রিপ কাটেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে বেশি কথা বলতে হয় না, বেশি প্রুফ দিতে হয় না, বেশি ডকুমেন্টস দেখাতে হয় না। আর যদি আপনি ওয়ান ওয়ে টিকিট কাটেন তো সেই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে একটু ঝামেলা হয়, সেখানে আপনার অনেক ডকুমেন্টস দেখানো লাগে, কারণ আপনি কিন্তু রিটার্ন টিকিট কাটেন নাই। এই কারণে আপনি যে ফেরত আসবেন বা ঘুরে চলে আসবেন এটা নিয়ে তাদের একটা কনফিউশন থাকে, সেই কারণে আপনাকে কিছু ডকুমেন্টস দেখাতে হয়। তো আপনি যদি কবে রিটার্ন আসবেন সেটা যদি আপনি শিওর হন তাহলে আপনি রাউন্ড ট্রিপ সহ টিকিট কাটতে পারেন। আর এটা মাল্টি সিটি। মাল্টি সিটি আপনি একসাথে সিঙ্গাপুর যাবেন, আপনি আরও কয়েকটা দেশে ঘুরবেন, চায়নায় যাবেন, জাপানে যাবেন, একসাথে কয়েকটা দেশে আপনার ট্রিপ আছে। তো সেই সময় আপনি মাল্টি সিটি টিকিট কাটবেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা দেশ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা ওয়ান ওয়ে টিকিট কাটবো। তো ওয়ান ওয়ে টিকিট কাটার জন্য আপনাকে দিতে হবে এখানে আপনি কোথায় থেকে যাবেন সেটা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনার যদি চিটং থেকে যান তো চিটং দিবেন, যদি কক্সবাজার থেকে যাত্রা করেন তো কক্সবাজার দিবেন, যদি আপনি সিলেট থেকে প্লেনে উঠতে চান তো সিলেট দিতে পারেন। আপনি যেই লোকেশন থেকে উঠবেন সেই লোকেশনটা এখানে দিবেন। তো আমি এখানে ঢাকা বাংলাদেশ দিচ্ছি। আর এখানে চিটাগং আছে, আমি এখানে আমি সিঙ্গাপুর সার্চ করছি। হ্যাঁ, এই যে সিঙ্গাপুর দিয়ে দিচ্ছি। যদি আপনি এই রাউন্ড ট্রিপটা নিতেন তাহলে কিন্তু এখানে রিটার্ন টিকিটের অপশনটা থাকতো, এখানে চাপ দিলে কিন্তু রাউন্ড ট্রিপ চলে আসবে। তো আমার রাউন্ড ট্রিপের দরকার নাই, আমি যাত্রা করব কবে, এখানে 3 তারিখ অটোমেটিক চলে আসছে, যেহেতু আজকে 3 তারিখ। তো আমি এখন দিব 26 তারিখের। তো 26 তারিখে আমার এখানে দেওয়া আছে 12 ইয়ার্স অ্যাবভ।
মানে আমি 12 বছরের উপরে কিনা। তো অবশ্যই এটা থাকবে ডান। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি নিতে পারেন, বিজনেস নিতে পারেন, ফার্স্ট ক্লাস নিতে পারেন। তো আমরা ইকোনমি চয়েস করতেছি, ডান। এবার হচ্ছে আমি এখানে সার্চ করব। তো এখানে আপনারা এখানে কিছু অপশন আছে, এগুলো এখানে রেগুলার ফেয়ার যেটা আপনার নর্মাল যাত্রা হয়, এখানে উমরা যেটা আপনার হজের জন্য, এখানে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিতে পারেন। তো এখানে আপনার যেগুলো আছে, যেগুলো আপনার হচ্ছে আপনি যে টাইপের সে টাইপটা সিলেক্ট করবেন। তো আমি এখানে রেগুলার দিয়ে দিচ্ছি, এখানে সার্চ করব। তো দেখুন এখানে হচ্ছে আমার আমার যে টিকিটগুলো, আপনার যে এয়ার লাইনগুলো আছে, এই আপনার 26 তারিখ, 26শে জুলাই, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা দেখবেন যে এটার আমার হচ্ছে প্রাইস হচ্ছে 24,000 টাকা। তো এখানে দেখেন ওয়ান স্টপ ভায়া কলকাতা, আমরা ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওঠার পরে 8 ঘন্টার একটা ব্রেক পাবো কলকাতায়, যেটাকে ট্রানজিট বলে। তো এখানে 8 ঘন্টার একটা কলকাতায় ট্রানজিট পাবো। এখানে আমার টোটাল সময় লাগবে হচ্ছে, আমি 26 তারিখে উঠলে 27 তারিখে আমি ওখানে পৌঁছাবো। তো এখানে আমরা যদি ট্রানজিট ছাড়া নিতে চাই, এটা ওয়ান স্টপ, আর এখানে ওয়ান স্টপ আছে। সাধারণত একটা স্টপ বা একটা ট্রানজিট নিলে আপনার হচ্ছে প্লেনের এয়ারলাইনের টিকিটের প্রাইসটা একটু কম হয়। তো আমরা যদি ট্রানজিট ছাড়া নিতে চাই, সেক্ষেত্রে আমরা একটু নিচে চলে আসব। এখানে দেখেন এটা হচ্ছে আরেকটা স্টপ, এটা হচ্ছে আপনার বাটি কেয়ার, এটা আপনার কোয়ালালামপুরে, মানে মালয়েশিয়াতে আপনার একটা স্টপ নেবে 6 ঘন্টা 30 মিনিটের। এটার প্রাইস হচ্ছে 33,000 টাকা। তো আমি হচ্ছে সেকেন্ড পেজে চলে যাই। তো সেকেন্ড পেজে এখানে সেকেন্ড পেজ রিফান্ডেবল, আচ্ছা এখানে হচ্ছে আপনার ইউএস বাংলার হচ্ছে কোনো ট্রানজিট নাই। দেখেন আমি 4 ঘন্টা 10 মিনিটে পৌঁছায় যাব, আর এখানে আপনার কোনো ট্রানজিট নাই। এটার প্রাইস হচ্ছে 33,066 টাকা। তো আমরা হচ্ছে এটা বুক করব। তো আপনারা চাইলে আরও দেখতে পারেন, অনেকগুলো আপনার হচ্ছে খরচ কম আছে। যেমন এটাই আপনার একটা ট্রানজিট, এটাতে আপনার হচ্ছে 33,034 টাকা, আর এটা হচ্ছে আপনার 33, খুব বেশি আপনার আপ ডাউন না। তো আমরা হচ্ছে এই ইউএস বাংলার টিকিটটা বুক দিব। তো এখানে চলে আসলাম, এখানে আমার দিতে হবে ডিটেলস। তো এখানে আর একটা বিষয় কিছু বোঝার আছে। এখানে দেখেন আমার 16 মিনিট সময় আছে, আমি যদি 16 মিনিটের মধ্যে টিকিটটা কেটে ফেলি তাহলে কিন্তু আমি এই সেম রেজে পাবো। এখানে আমার ট্যাক্স হচ্ছে 9,367 টাকা, আর এয়ার টিকিটের প্রাইস হচ্ছে 23,699 টাকা, টোটাল 33,066 টাকা। তো আমি যদি 16 মিনিট পরে টিকিটটা বুক করি, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রাইস আবার হাই হয়ে যাবে বা লো হতে পারে। হাই হওয়ার সম্ভাবনাই সবসময় বেশি থাকে, লো খুব কম সময় হয়, হাই বেশি হয়। তো 16 মিনিটের মধ্যে আমার টিকিটটা কেটে ফেলতে হবে। তো টিকিট কাটার জন্য এখানে আমার ডিটেলস দিতে হবে। এখানে আমি মিস্টার, আমার ফার্স্ট নেম, এখানে আমার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আমার পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো এখানে হচ্ছে আপনার এটা লাগবে না, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার চলে আসবে পেমেন্টের অপশন। বুকিং কনফার্ম করলাম। এখানে হচ্ছে আমার কার্ডের নাম্বার দিতে হবে। তো এটা আমি হচ্ছে আপনাদের এখান থেকে আপনারা চাইলে বিকাশ, উপায়, নগদ, রকেট যে কোনো মাধ্যম দিয়ে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমি ওখানে আমার কুপনটা আমি ব্র্যাক ব্যাংক বা এমএক্স কার্ডের নেই, তো আমি এখন যে কোনো কিছু দিয়ে এখানে পেমেন্ট করতে পারি। তো আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতেছি।
এখানে আমি কার্ডের ডিটেলসটা দিয়ে নিচ্ছি। পেমেন্ট করে দিলাম। এটা হচ্ছে আমার ওটিপি চলে আসছে, পেমেন্ট সাকসেসফুল। এরপরে আমার কিন্তু টিকিট হয়ে গেছে। এখন আপনি চাইলে ড্যাশবোর্ড থেকে আপনি টিকিটগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন যে কিভাবে এয়ার টিকিট কাটতে হয়। আপনারা সবাই নিজের বুদ্ধিতে এয়ার টিকিট পারচেজ করবেন এবং একটা মানে আমি যে লিংক দিচ্ছি বা যেই ওয়েবসাইটের কথা বলছি, আমি কোনো মার্কেটিং করতেছি না। আপনারা এই ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হবে এরকম কিছু নাই। ভেরিফাইড কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা পারচেজ করবেন। তো যেখান থেকে পারচেজ করবেন বুঝে শুনে পারচেজ করবেন। আশা করি আপনার ইয়ার যাত্রাটা খুব সুন্দর হবে। ধন্যবাদ।